ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধারা এই মুহূর্তে উত্তর দিনাজপুর থেকে। কোথায় রয়েছি, যিনি আমার পাশে রয়েছেন তিনি বলে দেবেন। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন স্টেশনারি শপের সাথে বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউটারশিপ বিজনেস, মানে সাইবার ক্যাফে বিজনেস যেটা হয় সেটা কিভাবে চালানো যায়। যেমন হচ্ছে ধরুন সমাধান, NSTL পেমেন্ট ব্যাংক, এখান থেকে আপনি শিখতে পারবেন। যদি আপনার বিজনেস করার মেন্টালিটি থাকে তাহলে এই সব ব্যবসার সাথে আপনি এই ব্যবসাকেও কিভাবে করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ব। আর অবশ্যই বলবো একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করি। স্যার, আপনার নামটা যদি বলেন। আমার নাম কৃষ্ণপ্রিয়া সিনহা। পুরো ঠিকানা? আমার টুঙ্গিদিঘি থানা, করণদিঘি, উত্তর দিনাজপুর। কি কাজ করেন আগে বলুন স্যার। আমি তো অনেকদিন আগে থেকে এই স্টেশনারি দোকানটা আছে। আচ্ছা। আর তার সাথে জেরক্স, কম্পিউটারের কিছু কাজ, কিছু অনলাইনের কাজ। আচ্ছা। আর 2017 থেকে এই ফিনটেক লাইনে, ডিস্ট্রিবিউশন লাইনে আছে। মানে 17 থেকে 25, লম্বা সময়। কিন্তু আমার সঙ্গে আপনার দেখা আজ থেকে 1.5-2 বছর আগে, যখন উনি NSTL পেমেন্ট ব্যাংক নিয়েছিলেন। আমি আগেও একবার এসেছি এখানে, সেই ভিডিওটা হয়তো পাবলিশ হয়নি, কিন্তু ভিডিও রয়েছে। একদম রাতে একটা সেলফি ক্যামেরায় ভিডিও বানানো ছিল, তাই সেই ভিডিওটা আর পাবলিশ করা হয়নি। তাই দ্বিতীয়বার এসেছি সেই দুঃখটা মিটিয়ে নেওয়ার জন্যে, তাই তো নাকি? অ্যাকচুয়ালি তখন আমরা কোচবিহার থেকে রিটার্ন করছিলাম, অনেক রাত হয়ে গেছিলো, চারদিক পুরো নিস্তব্ধ, আর ক্যামেরাও সেভাবে কিছু ছিল না, সেই জন্যে সেই ভিডিওটা আর আমরা দিইনি। স্যার, এই স্টেশনারি গুডস তার সাথে এই অনলাইন বিজনেস, এই কনসেপ্ট কোথা থেকে আসে? কারণ আগাগোড়ায় আমি মোবাইল আর এইসব যাবতীয় জিনিসের মানে প্রথমকার দিকটা ব্যাপার হয় কি, অনেক সে নলেজ বলে একটা জিনিস থাকে। হঠাৎ কেউ আসতো, আমার মোবাইলটা একটু এই প্রবলেম হয়ে গেছে, ওই প্রবলেম হয়ে গেছে, আস্তে আস্তে লোক জানতে চাইতো। তো ভাবলাম যে কি করে অনলাইনের এদিকে শিফট করা যায়, এই জানার বিষয়টা নিয়ে লোকে আরেকটু বেশি জানাবো। ওই করতে করতে অনলাইনের দিকে একটু বেশি ঝুঁকে এসেছি। আচ্ছা। তারপরে এইসব ডিস্ট্রিবিউশন লাইন। এখন আপনি সব কোম্পানির মোটামুটি ডিস্ট্রিবিউটারশিপ ওনার কাছে রয়েছে, সমাধানেরও রয়েছে, সাথে NSTL পেমেন্ট ব্যাংকেরও রয়েছে। আজ থেকে 8 বছর আগের ফিনটেক ইন্ডাস্ট্রি শুরুর দিন থেকে আর আজকের ডেটের ফিনটেক ইন্ডাস্ট্রির মধ্যে তফাৎ কি যদি একটু বলেন, কারণ আপনি অনেক সিনিয়র। না, তখন মোটামুটি আমাদের এরিয়া কি ফ্রড জিনিসটা খুব কম ছিল না বললেই চলে। হ্যাঁ, যত ডিজিটাল হচ্ছে, যত আধুনিক হচ্ছে, তত কিন্তু ফ্রডের সংখ্যাও বেড়ে চলেছে। আচ্ছা। তো সেই সময় ছিল না। আচ্ছা। অনেক সেই একটা বা দুটো কোম্পানি ছিল, সেই কোম্পানিতে খুব ভালোভাবে কাজ হতো। আচ্ছা। এরিয়াও অনেক বড় বড় এরিয়া আমি ঘুরে ফিরে কাজ করেছি। তো মাঝখানে ইদানিং ফ্রডের কারণে একটুখানি সমস্যা হয়। মানে আপনি বলছেন যে আগে একদম ফ্রডই ছিল না বলতে গেলে, আর আজকের ডেটে এসে ফ্রড, আর এই ফ্রডের এফেক্টে কি হচ্ছে, পিনকোড ব্লক। আপনার ইন্ডাসইন্ড ব্যাংকের CSPর একটা ব্যানার দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের স্টেশনারি গুডস, বাচ্চাদের খাওয়ার আইটেম থেকে শুরু করে, গুড নাইট থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র। এর পেছনে সময় দেন কখন? আর অনলাইনে ডিস্ট্রিবিউটারশিপের যে রিটেল অনবোর্ড করতে যাওয়া, ভেরিফিকেশান করতে যাওয়া, এই যে ম্যানেজমেন্ট, এটা কি করে করেন? আচ্ছা, তো দোকানের সময় তো সেই ধরুন 9টা-10টা থেকে শুরু করে নিয়ে একদম পুরোপুরি রাত 10টা অবধি সময় পাচ্ছি। এবার এর মাঝখানে তো সবসময় তো আর কাস্টমার আসছে না, তো সেই সময় ডিস্ট্রিবিউটারের দিকটা আমি দেখে নিচ্ছি, হয়তো ফোন করা, ফোনে সার্ভিস দেওয়া, এবং এখানে ল্যাপটপটা বসানো থাকে। এখানে ল্যাপটপ থাকছে, ল্যাপটপে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে হয়তো একটু প্রবলেম সলিউশন সব দেখে নেওয়া করছি। আর একটু সময় বের করে হয়তো বাড়ির কাউকে বসিয়ে নিয়ে আমি ভেরিফিকেশনে চলে যাচ্ছি, বা হয়তো দুপুরের দিক করে। হ্যাঁ, দুপুরে 1-2 ঘন্টা সময় পেলে আমার এরিয়াটা যথেষ্টভাবে দেখে নেওয়া যাচ্ছে, যেহেতু আপনি নিজের এরিয়া চেনেন। সমাধানে জয়েন করেছিলেন কেন? আর নাম্বার 2, আপনাকে যদি আমি বলি যে অ্যাজ এ বেঙ্গল বেস কোম্পানির সমাধান কেমন যদি বলেন। সমাধানে জয়েন করেছিলাম খুবই মানে ছোট্ট একটা অ্যাপ ছিল, মানে সার্ভিসটা দেখার জন্য খুব ভালো সার্ভিস। আচ্ছা। খুব তুরন্ত কাজ হতো। অনেক বড় বড় কোম্পানি আছে যে অ্যাপসগুলো আছে, অনেক কিছু সার্ভিস দেওয়া, কিছু অ্যাক্টিভেটেড আছে, কিছু ডিঅ্যাক্টিভেটেড আছে। আচ্ছা। এবার দেখা যায় যে কাজ করতে খুব
দেরি হয়, খুব লেজি প্রসেস। এবার এইটাতে কি হচ্ছে, যতটুকু সার্ভিস দেওয়া আছে, যতটুকু অ্যাক্টিভেট আছে, খুব তাড়াতাড়ি কাজ হয়। মানে আমার 4টে সার্ভিস আছে, তো 4টেই সার্ভিস ভালো দেওয়া রয়েছে, এইটা হচ্ছে মূল বিষয়। কিন্তু দুঃখের বিষয় যে পিনকোড ব্লক, কিছুদিন এইপিএস চলার পরে ইনারও এইপিএস ব্লক। হ্যাঁ, সমাধানে একটা প্লাস পয়েন্ট আছে, ডিস্ট্রিবিউটর পোর্টালে এইপিএস করা যায়, তাই তো স্যার? এই পোর্টালেই থাকেন না কেন? হ্যাঁ, ডিস্ট্রিবিউটর, সুপার, রিটেল, আপনি যে কোনো পোর্টালে কিন্তু এইপিএস করতে পারবেন। এনএসডিএল পেমেন্ট ব্যাংকের ফ্যাসিলিটিস কি রয়েছে, যেহেতু আপনি ডিস্ট্রিবিউটরশিপে রয়েছেন? তো এনএসডিএল পেমেন্ট ব্যাংকে আপনি ওই অ্যাকাউন্ট ওপেনিং করা যাবে, প্লাস ওখানে এইপিএস এর কাজও হবে, আর উইথড্রল ডিপোজিট দুটো কাজই করবে। সাথে অ্যাকাউন্ট ওপেনিং রয়েছে যদি আপনার পিনকোড ব্লক না থাকে। হ্যাঁ, পিনকোড ব্লকেরটা ওটা পরে, হ্যাঁ, কারণ পিনকোড ব্লক থাকলে এখানে আপনারও কিছু করার থাকছে না, আমার এরিয়াতেও আমিও কিছু করতে পারছি না, কেউ কিছু করতে পারবে না। আর এই পিনকোড ব্লক কিন্তু ফ্রডের কারণে 2, 3, 4টে মানুষের জন্য হাজার হাজার মানুষ কিন্তু এটাতে ভুক্তভোগী। যখন আপনি এনএসডিএল এর ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন, তখন শুরুর দিকে আমার থেকে একদম শুরুর দিকে আমরা যে বলতাম যে লিড দেব, কিছু লিড কি আপনাকে দিয়েছি? হ্যাঁ, আমি লিড পেয়েছি, এরিয়ার বাইরেও ছিল। আচ্ছা, এরিয়ার মধ্যেও পেয়েছি। হ্যাঁ, ভেরিফিকেশনও করে এসেছি, কাজও করছে। এখন একটু লিড কমছে, তার কারণে এই পিনকোড ব্লকের ম্যাটারটা রয়েছে, একটু রেস্ট্রিকশনের বিষয় রয়েছে। আবার মার্চের পরে যখন লিড আসবে আপনি আবার পাবেন, লিড আসবে, লিড আপনি পেতে থাকবেন কন্টিনিউয়াস। বাকি এইপিএস ইন্ডাস্ট্রিতে এখন কি রয়েছে, মানে আপনার কি মনে হয় এইপিএস শিফট হয়ে যাবে? না, এইপিএস শিফট হবে না। এইপিএস যেহেতু দেখুন আমরা রুরাল এরিয়া আছি, রুরাল এরিয়াতে অনেকে উইথড্রল স্লিপ ভরতে জানে না। আচ্ছা, তাদের জন্য খুবই ভালো আছে একটা দোকানে, যে সে কিছু একটা স্বল্প চার্জের বিনিময়ে উনি লেখাপড়া জানেন, অথচ একটা ফিঙ্গার দিয়ে টাকা তিনি তুলতে পারছেন। এই জিনিসটা অন্যান্য জায়গায় কেউ ওনাকে হেল্প করবে না, কেউ ওনাকে উইথড্রল স্লিপ ভরে দেবে না, কেউ ব্যাংকে ওনাকে সাহায্য করবে না। ব্যাংকে খুবই লম্বা লাইন থাকে, সেই সময়টুকু বাঁচানোর জন্য অবশ্যই এইপিএস থাকবে। একটা দোকানে যাবেই, যারা এইপিএসে কাজ করে ওনার কাছে যাবে। ইউপিআই ফ্রড এর কোনো সম্মুখীন আপনি হয়েছেন? একদম। কীরকম যদি আপনি বলেন? ইউপিআই ফ্রড বলতে দেখুন এরকম আসবে, অচেনা, মানে আমারই নিজেরই কথা বলি, অচেনা লোক এসে হয়তো বলবে যে দাদা আমার নিজের ব্যাংকের অ্যাকাউন্ট নেই, আমার কিছু টাকা লাগবে 1500 টাকার মতন, খুবই দরকার, তো আপনার মোবাইল নাম্বারটা দিন, আপনাকে কেউ টাকা পাঠাবে, ওই টাকাটা আমাকে দেবেন, তার বদলে আপনি যা নেবেন নিয়ে নেবেন। এই জিনিসটা অ্যাকচুয়ালি এটা তো নিয়ম না, কারোর টাকা আমি কেন নেবো আপনার অ্যাকাউন্টে? সেই টাকাটা নেওয়ার কারণে দেখা গেল উনি পরে, আমি দিয়ে দিলাম, ভালো মনে করে দিয়ে দিলাম, বা হয়তো খুব এমার্জেন্সি কান্নাকাটি করে বলছে আমার 500 টাকা লাগবে, দিয়ে দিলাম। পরে হয়তো যিনি পাঠিয়েছেন তিনি একটা ছোট্ট সাইবার কেস করে দিয়ে রাখলো যে আমি টাকাটা ওনাকে পাঠাই। তাহলে দেখুন আমার ওনাকে 500 দিতে গেলে আমার 1000 গেল, ওনাকে 500 গেল, আমার ভেতরকার 500 গেল, 1000 টাকা লস, এবং আলটিমেটলি অ্যাকাউন্টটা সাসপেন্ডেড। মানে এটা আপনি ভুক্তভোগী, একদম ভুক্তভোগী। এই এরিয়াটা খুব ভালো চলে। মানে অ্যাকচুয়ালি কি ব্যাপার হয়ে গেছে, ডিজিটালাইজেশন আসার পর থেকে ইউপিআইটা বেশি হয়েছে, ডিএমডিটা একটু কমে গেছে, হ্যাঁ, কিন্তু ফ্রডও বেড়ে গেছে। আপনাকে যদি কেউ ডিএমটি করতে বলে, আপনি অথরাইজ ডিএমটি প্রেফার করবেন নাকি ইউপিআই থেকে ডিএমটি করে দেওয়াটা বেশি প্রেফার করবেন? না, আমি কোনোদিনই বলবো না যে ইউপিআই থেকে ট্রান্সফার করবেন, কেন কারোর দোষ নিজের ঘাড়ে নেবেন? কেউ চুরি করতে গেলে লাস্টে আপনি চোর সাজেন, অথবা চুরি করার দরকার নেই, অল্পটা কামাই হোক, ডিএমটি করাটাই বেস্ট হবে। তো আড্ডা কৃষ্ণপ্রিয় বাবুর সঙ্গে চলতে থাকবে, অসাধারণ মানুষ, আমার সঙ্গে অনেক দিনের রিলেশন। আমার সেই দুঃখটা ছিল যে না, একটা প্রপার ভিডিও ওনার সাথে আমি বানাতে চাই। আজকের এই দুঃখটা হয়তো মিটে যাবে। অফ দ্য ক্যামেরা আড্ডা চলবে, থাকছি অনেকক্ষণ, কিন্তু আজকের মতো এই অনলাইনের এই আড্ডাতে, অন ক্যামেরার এই আড্ডাতে আমরা এখান থেকে বিদায় নেওয়ার সময়। আর এই অঞ্চলের যারা মানুষ রয়েছেন, কৃষ্ণপ্রিয় বাবুকে বলবো যে তাদের জন্য যদি আপনি কিছু বলেন, যারা আপনার এই ভিডিওটা দেখবে। তো আমি সবাইকে বলবো যারা কাজ করছেন ফিনটেক লাইনে, তো অবশ্যই ভালো কোম্পানির আইডি নিয়ে কাজ করবেন। এনএসডিএল এর পেমেন্ট ব্যাংকে আছে, সরাসরি এনএসডিএল এর আইডি নিয়েও কাজ করতে পারেন, আর সমাধানের আইডি নিয়ে কাজ করবেন। সমাধানের আইডি খুব ভালো আইডি আছে, এইপিএস খুব ইজি কাজ করা যায়, আর ডিএমটি খুব কম চার্জের মধ্যে ডিএমটি করতে পারবেন। তো আপনারা কাজ করে দেখুন আগে, হ্যাঁ, করে দেখুন অবশ্যই। যদি ভালো লাগে তো আপনি আরও এগিয়ে যাবেন, যদি না ভালো লাগে তো আপনি ওখানে স্টপ হয়ে যাবেন, অন্য কিছু নিয়ে আপনি করবেন। সমাধান নেই। হ্যাঁ,
কোনো ব্যাপার না, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করতে পারেন, কিন্তু ব্যবহারটা করে দেখতে পারেন যে কেমন। মোটামুটি 1.5 বছরেরও বেশি সময় ইনি আমাদের সমাধানের ডিস্ট্রিবিউটার, সাথে NSTL পেমেন্ট ব্যাঙ্কও রয়েছে, অন্যান্য কোম্পানিতেও উনি করছেনই। তো তাই আপনাকে বলবো, এই অঞ্চলে যারা মানুষজন রয়েছে তাদেরকে বলবো আপনি নিজে ব্যবহার করে দেখুন, তারপরে অন্যের কথায় আপনি কান দেবেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। কৃষ্ণপ্রিয় বাবুকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আর সত্যি বলছি, এনার মতো মানুষের সঙ্গে পরিচয় থাকতে পেরে আমি সত্যি নিজেকে খুব গর্বিত মনে করছি। দেখা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো জায়গাতে, অন্য কোনো মানুষের সাথে। আজকের মতো এখানেই আমরা থেমে যাচ্ছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।